আচ্ছা, আগের দিন আমরা কি করছি ভাই? আগের দিন আমরা যে কাজটা করছি এই যে ওয়েলকাম হোম এবং এখানে বুটস্ট্র্যাপ এড করছিলাম, কনটেক্সট পাস করছিলাম এই তো, তাই না ভাই? জি। তো এখন আমরা একটা ফাংশন ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে লগইনের জন্য, ঠিক আছে? তো লগইনের জন্য একটা ফাংশন ইউজ করতে যাচ্ছি, শিফট কন্ট্রোল ইন্ট, ওকে? জি। বা কন্ট্রোল শিফট ইন, তারপর অল্টা শিফট ডাউনের দিলাম এবং এখানে আমি লিখতে যাচ্ছি সে লগইন, বুঝতে পারছি? জি। তো লগ ইন, যেহেতু বাবা এটা ভিউ পেজ থেকে, তা আমি এখানে জাস্ট লগ ইন ভিউ লিখতে পারি বা এটাকে আন্ডারস্কোর দিয়ে লগ ইন পেজ লিখতে পারি। জি। কারণ কি বাবা, লগ ইন দেখবেন যে আরও আছে, তো সেই লগ ইন থেকে এই লগ ইনকে পার্থক্য করার জন্য একই জায়গায় যখন দুইজন থাকে তখন আমরা চেষ্টা করি একটা নামের পাশাপাশি একটা ছদ্মনাম দিয়ে দিতে, হুম, নামের পাশাপাশি একটা ছদ্মনাম দিয়ে ছদ্মনাম দিয়ে দিতে, যেই নামে নিক নেম বলি বা যেই নামে হলো মানুষ চিনবে, যেই নামে হলো মানুষ চিনবে। মানুষ চিনবে, এরকম একটি নামের পাশাপাশি আরেকটি নাম দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। জি। তো এখানে আমরা একটা জ্যাঙ্গো লাইব্রেরি ফাংশন ইউজ করব, সেটা কি ভাই? জ্যাঙ্গো কন্ট্রিব, সিআরও টিআরআইবি কন্ট্রিব অথ, জ্যাঙ্গো কন্ট্রিব অথ ইম্পোর্ট লগইন। তো এই যে এখানেও লগ ইন করতেছি, এই ফাংশনেও লগ ইন, এটা তো জ্যাঙ্গোর ফাংশন, এটা আমাদের তৈরি ফাংশন। জি। তো এখন ব্যাপার হইতেছে কাস্টমাইজ ফাংশন এটা, জ্যাঙ্গোর ফাংশন এটা। তো এখন ব্যাপার হইতেছে ওই ব্যাটা কিন্তু কনফিউজ হয়ে যায় হুম, যে ভাই আমি আসলে, তুমি আসলে কোন লগ ইনটা আমাকে বলছো? তো হয়তো আমি চাইতেছি একটা লগ ইন, সে আমাকে দিয়ে দিল আরেকটা লগ ইন। হ্যাঁ। তখন কিন্তু ভাই আমার জন্য একটু হলেও সমস্যা, কিনা বলেন? জি। অবশ্যই সমস্যা। তো যার কারণে আমরা কি করি, আমরা যে কোনো একটার নাম চেঞ্জ করি, হয় ভিউ এর এটার নাম চেঞ্জ করি আর না হলে এটা চেঞ্জ করি। তো কেউ কেউ কি করে যে ভাই চেঞ্জ যখন করব তখন দুইজনকেই করব। এটা যেহেতু এই যে অথ থেকে অথ ফাইল থেকে আসছে, তো সেক্ষেত্রে এটার নাম করতেছি হচ্ছে অথ, হ্যাঁ লগইন। এই লগইন কপি করলাম, আন্ডারস্কোর দিলাম, সরি আন্ডারস্কোর দিলাম, হ্যাঁ, লিখলাম কি লগইন, অথ লগইন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাই এখানে লগইন পেজ দিও না, এটাকে দিয়ে দাও, এটা ভিউ পেজে যে ভিউ ফাইলে যেহেতু আছে এটাকে দিয়ে দাও ভিউ লগইন, ওকে? মিলাই দিলাম আর কি। তাহলে এটার নাম দিলাম ভিউ লগইন, মানে ভিউতে পাওয়া লগইন, আর এটা হলো অথেন্টিকেশনের লগ। কি নামকরণ করা যায় কিনা এভাবে? জি। আচ্ছা, তাহলে আমরা এখানে নামকরণ করাটা শিখলাম। তাহলে লগ আউটের বেলায় আমরা ঠিক একই কাজ করব, ফ্রম জ্যাঙ্গো ডট কনফিগ ডট অথ ইম্পোর্ট কি ভাই? লগ আউট, লগ আউট অ্যাজ, হ্যাঁ অথ লগ আউট। তাহলে অথটাকে আমি এখান থেকে কপি করি আর লগ আউটটাকে এখান থেকে কপি করি, মাঝখানটায় আর আন্ডারস্কোরটা দিয়ে দিই। তাহলে অথ কন্ট্রোল ভি, লগ আউটকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আন্ডারস্কোর অথ লগ আউট, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, তাহলে এবার ভিউ লগইন যেরকম বানিয়েছি ঠিক সেরকম কি করি, কন্ট্রোল শিফট ইন্ট, অল্টার শিফট ডাউন অ্যারো, তাহলে এই ভিউ লগইনকে জাস্ট আমি আউট লিখে দিই, তাহলে ভিউ লগ আউট, টাইটেল কি হবে? লগ আউট। আমরা কি এটুকু বুঝতে পারলাম ভাই? জি। হ্যাঁ, জি। ওকে, সিম্পল। এটুকু বুঝলে তো আর আমাদের কিছু দরকার নাই, হ্যাঁ। ঠিক আছে ভাই? এখন আমরা লগ আউটটা ইউজ করব, আমরা লগ আউটটা ইউজ করব। তাহলে আপনি বলতে পারেন ভাই লগ ইন কি ইউজ ধাম করে করতে পারি না? না ভাই, ধাম করে লগ ইন করতে পারি না ইউজ, লগ আউট চাইলে করতেই পারি, হুম। লগ আউট চাইলে ঠিক আছে। করতেই পারি। আচ্ছা, ইউজ করাটা আমরা পরের ভিডিওতে দেখি। এই ভিডিওতে আমরা কি শিখলাম, যে একই নাম দুই জায়গায় থাকলে কিভাবে নামকরণ চেঞ্জ করে দেয়, বা সাধারণ মানুষ যেভাবে করে, যেরকম লগ ইনটাকে যেহেতু অথেন্টিকেশন থেকে আসছে আমি লিখছি অথ লগ ইন, লগ আউটকে লিখছি অথ লগ আউট, আবার এটা যেহেতু ভিউ এর লগ ইন তো লিখছি ভিউ লগ ইন, লগ আউটকে লিখছি ভিউ লগ আউট। জি। ওকে ভাই? আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে লাইব্রেরি ফাংশনের মাধ্যমে লগ ইন আনা শিখলাম, আবার কি নিজেরা ফাংশন বানিয়ে লগ ইন তৈরি করা শিখলাম। শিখলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে।